নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ঘুম থেকে সকালবেলা উঠে গেছি, বেশ অনেক সকালে উঠেছি। উঠে ঘরটা বাসি ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে তারপরে দেখলাম বেশ কিছু নোংরা হয়েছে। আর সেই নোংরাগুলো আমি এক জায়গায় জমাট করে পুড়িয়ে দিচ্ছি, মানে আগুন ধরিয়ে। তো ওই কাজটা কমপ্লিট করে এবার কিছু এঁঠো বাসন আছে, সেই বাসনগুলো এনে টিউবওয়েল পাড়ে রাখছি আর কি। বাসনগুলো সব মেজে নেব। গতকাল রাত্রে বাসনগুলো আমার মাজা হয়নি। গতকালকে এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো ওই 2টো 2:30 দিকে কাচা হয়েছিল, এই কারণে জামা কাপড়গুলো একটাও শুকায়নি। তো আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সকালবেলা তো বেশ সুন্দর মিষ্টি একটা রোদ পড়েছে উঠানে। যদিও এই রোদগুলো বেশিক্ষণ আমার উঠোনে থাকে না, রোদটা আর কি একটু সময় থাকে তারপরেই চলে যায়। তো এই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার খাওয়ার জলগুলো আনতে চলে গেলাম। তো খাওয়ার জলগুলো নিয়ে এসেছি। সকালবেলা চা খাবো না সেটা কি হয়? তারপরে এসে চা বসিয়ে দিলাম আর আজকে চা করে নিচ্ছি। কি হয়েছে, একদম চায়ের নেশাটা চলে গেছিলো। আবার বেশ কয়েকদিন ধরে বেশ চায়ের নেশা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে একটু উঠে আর কি একটু চায়ে চুমুক না দিলে ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। 2-1 দিন তো তোমাদের দাদাভাই খেয়ে যায়, 2-1 দিন না খেয়েই চলে যায়। তো 2 কাপ চা করে নিয়েছি। তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে যাবে কাজে, আর আমি তারপরে অন্য কাজগুলো করব। তো তোমাদের দাদাভাই অলরেডি বেরিয়ে গেছে কাজে, আর আমি এখন বাড়িতে আছি। তো বসে বসে ভাবলাম কি করব, বেশ কয়েকটা জ্বালানি হয়েছে। তো জ্বালানিগুলো দিয়ে রান্না করতে হলে একটা উনুনের দরকার। তো তারপরে ভাবলাম কেন না একটা উনুন বানানো যাক। তো এই কারণে আমি একটু মাটি ছেনে নিয়ে একটা অন্য পদ্ধতিতে উনুনটা বানাতে চেয়েছিলাম। এই কারণে বেশ কয়েকদিন এক জায়গায় একটু মাটি দিয়ে রেখেছিলাম, তো সেটা বানাতে গেলাম। তো তারপরে সেটা ভেঙে গেছে, সেটা আর হলো না। তো তারপরে ভাবলাম থাক বাবা, দরকার নেই, আমি যেমন পারি তেমন করেই করে ফেলি। তো ওইটা ভেবে আবার মাটিটাকে একদম ছেনে একটা থালার উপরে আমি এই উনুনটাকে বানিয়ে নিলাম। তো বানাচ্ছি, জানি না কেমন আগুন জ্বলবে না কী করবে। তো তারপরে ভাবলাম এতগুলো জ্বালানি আছে, তো 1-2 দিন তো রান্না করাই যেতে পারে। যেহেতু ঠান্ডা এসছে, একটু উনুনে রান্না করলে তো বেশ মজাই লাগবে ঠান্ডার দিন, ওই কারণে উনুনটা বানিয়ে নিলাম। তো তারপরে আর গোটা দিন না তোমাদের সঙ্গে আমি আর কিছুই শেয়ার করিনি। মাঝখানে ভাতটা তো রান্না করেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা। আর এখন রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে। রাত মানে ওই 8টার মতন বেজে গেছে। তো শুয়ে পড়েছিলাম কম্বল গায়ে দিয়ে। আর ঠান্ডার দিনে একবার কম্বল গায়ে দিলে তো কম্বলটা নামাতেই ইচ্ছা করে না গায়ের থেকে, বুঝতেই পারছো। তো তারপরে রান্নাঘরে এসে এই যে মশলা করে নিয়েছি। আর রাত্রে ভাবলাম যে একটু রুটি করব কয়েকটা, আর ঘরে না কয়েকটা আর কি বুট ছিল, তো ঘুগনি করব। তো এই জন্য আমি আলু আর বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর আজকে না প্রেশার কুকারে দিইনি, আজকে হাঁড়িতেই দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলেছিল যে একটু ঝোল ঝোল করে আর বুটগুলো যেন একটু শক্ত শক্ত থাকে সেইভাবে রান্না করতে। তো অনেকটা বেশি ভিজানো হয়ে গেছিলো, ওটা যদি আমি প্রেশার কুকারে দিতাম তাহলে হয়তো গলে যেত। তো এই কারণে ভাবলাম দরকার নেই, আজকে হাঁড়িতে করেই সিদ্ধ দিই। তো এই যে এইরকম একদম বুটগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, খুব আর কি সিদ্ধও হয়নি। আর এইটুকু সিদ্ধ করে নিয়েছি, এবার রান্না করার সময় যেটুকু কম আছে হয়ে যাবে। তো তারপরে আমি সব মশলাগুলো বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আলু আর বুটগুলোকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে ঘুগনিটাকে একটু ঝোল ঝোল করে রান্না করে নেব। ওদিকে ঘুগনি এদিকে রান্না হবে আর ওদিকে আমি আটাটাকে মেখে নেব। তো তারপরে ঘুগনি কষিয়ে আটা মেখে নিয়েছি আর ঘুগনিতে জলও দিয়ে দিয়েছি, মানে বুটগুলোতে এখন ঘুগনিটা হবে। আর এদিকে আটা বেলে নিয়েছি। তো তারপরে রুটি বানিয়ে নিচ্ছি। প্রথম তাওয়ার পর দিয়ে 2-1টা আর কি সেঁকে নিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই বলছিল গ্যাসে করে না সেঁকলে কিন্তু রুটি ভাজা ভালো হবে না। তো তারপরে আমি আবার কি করলাম, গ্যাসে করে এই যে সেঁকে নিচ্ছি। আর বেশ সুন্দর রুটিগুলো ফুলেও যাচ্ছিলো। তো বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আর ঠান্ডার দিন গরম গরম রুটি না খেলে শক্ত হয়ে যাবে, পরে ভালো লাগবে না, এই কারণে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ডাকলাম যে খেতে চলে আসো তাড়াতাড়ি, আর খাবারটা বেড়েও নিলাম। তো এখন খেতে বসে গেছি। ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার নতুন অন্য যে কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থাকো।